শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। উইন্ডিজের অফ ফর্ম নয়, নিজেদের নিয়েই ভাবছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল। আন্তর্জাতিক প্রত্যাবর্তন রাগানোর প্রত্যয়। মিরপুরে যুবাদের বিশেষ ক্যাম্প শুরু। জুন জুলাইয়ে ট্রাই নেশন সিরিজের আশা, বিদেশে খেলিয়ে মনোবল বাড়াতে চান সুজন। ফেডারেশন কাপে উড়ন্ত শুরু বসুন্ধরা কিংসের। উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জের জালে ৩ গোল। লাতিন রিক্রুটে কোচ ব্রুজনের সন্তোষ। জার্সি উন্মোচনের দিনে মোহামেডানে নতুনের বার্তা। নিজস্ব জিমনেশিয়ামের স্বপ্ন পূরণ, পুরনো স্পন্সর ফেরায় স্বস্তি। ইংল্যান্ডে গিয়ে তাও এক টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু নিউজিল্যান্ড সফরে অবস্থা করুন। বাংলাদেশে এসে তাই জয়ের জন্য উন্মুখ থাকবে হোল্ডাররা। ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরমেন্সে টাইগাররা পাচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ। তবে প্রতিপক্ষের অফ ফর্ম নয়, নিজেদের নিয়েই ভাবছেন মুমিনুল হক। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বাজে অভিজ্ঞতা ভুলে নতুন বছরে নতুন শুরুর চ্যালেঞ্জ টেস্ট অধিনায়কের। হাতের অস্ত্রোপচার শেষে পরিচিত আঙ্গিনায় মুমিনুল। দ্রুতই শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। উইন্ডিজ সিরিজে টেস্ট অধিনায়ককে পাওয়ার নিশ্চয়তা একদিন আগে দিয়েছেন বিসিবি চিকিৎসক। এবার মুমিনুল দিয়েছেন নিশ্চয়তা। আসল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চান অধিনায়ক। রিহেব চলছে, আল্লাহর রহমতে ভালো হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো, হয়তো আপনার 1 মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। করোনা বিরতি কাটিয়ে টাইগারদের সামনে হোল্ডারের দল। সাম্প্রতিক পরিসংখ্যানে প্রতিপক্ষ ব্যাকফুটে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হার ক্যারিবীয়দের। এই জায়গাটায় এগিয়ে থাকছে মুমিনুলের দল। সাকিব ফেরায় আত্মবিশ্বাসও পাচ্ছেন অধিনায়ক। ওরা টানা সিরিজ আসছে, তার মানে না যে আপনি এখানে ওদের হারাই দেবেন, এভাবে চিন্তা করা ডিফিকাল্ট। তা আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। এটাই হয়তো আপনি একটু পজিটিভ সাইড এইটাই যে একটু হয়তো পার্সেন্টেজ পাবেন যে ওরা একটু ডিমোরালাইজ আছে। টানা 2 সিরিজে বায়োবাবলে থাকার অভিজ্ঞতা আছে ক্যারিবীয়দের, যেখানে টাইগাররা শুধু বিসিবি প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20 কাপে অভ্যস্ত হতে পেরেছে। কিন্তু ঘরোয়া আর আন্তর্জাতিকে পার্থক্য বিস্তর। তাই উইন্ডিজদের বিপক্ষে প্রমাণের মঞ্চে বায়োবাবলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টাইগারদের। করোনার যে প্যান্ডেমিক চলতেছে, আপনার ভ্যাকসিন যতদিন না আসবে আপনার কিন্তু এভাবে ক্রিকেট খেলতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আপনি হয়তো খুব বেশি মাতামাতি করলেও নিজের কাছে সমস্যা, আর খুব বেশি যে আপনি ঘাটাঘাটি করেন তার নিজেরও সমস্যা হবে। তো এটাকে ওইভাবে মাথায় নিয়ে দেশের জন্য ওইভাবেই খেলতে হবে, আমার কাছে যেটা মনে হয়। দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক সার্কিটে ফেরার প্রহর গুনছে টিম টাইগার্স। উইন্ডিজদের বিপক্ষে পছন্দের ফরম্যাট ওডিআই দিয়ে ফেরায় স্বস্তি থাকছে। তবে লাল বলের ক্রিকেটে মুমিনুলদের দিতে হবে আসল পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি একাডেমিতে অনূর্ধ্ব 19 দলের পেসার আর স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। 10 দিনের বিশেষ ক্যাম্পে ফিটনেস আর স্কিলের কাজ হবে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। পরিস্থিতি স্বাভাবিক হলে জুন জুলাইয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাই নেশন সিরিজ খেলবে অনূর্ধ্ব 19 দল। অ্যাওয়ে কন্ডিশনে ম্যাচ খেললে যুবাদের মনোবল বাড়বে, বিশ্বাস সুজনের। শরীফুল তামিমদের আগুনে বোলিংয়ে মসৃণ হয়েছিল 2019 যুব বিশ্বকাপ জয়। ওয়েস্ট ইন্ডিজে 2022 বিশ্বকাপেও থাকবে পেস বান্ধব কন্ডিশন। শিরোপা ধরে রাখার মিশনে পেসারদের দিকে বাড়তি মনোযোগ ক্রিকেট বোর্ডের। বোলারদের গতি বাড়াতে ফিটনেস ও স্কিলের উন্নতিতে বিশেষায়িত ক্যাম্প শুরু করেছে বিসিবি একাডেমিতে। যেহেতু বিশ্বকাপ সামনে আমাদের, তো এখন তো আমরা শুরু করেছি মাশাআল্লাহ। আজকে থেকে আবার আমাদের ফাস্ট বোলিং একটা ক্যাম্প শুরু হলো। তবে আমরা চেষ্টা করছি ছেলেদেরকে তৈরি করতে। আকবর হৃদয়দের সাফল্যের নেপথ্যে ছিল 30টি ইউথ ওডিআই ম্যাচ। করোনায় এবার অনেক সিরিজ ভেস্তে যাওয়ায় প্রস্তুতিতে ঘাটতি পড়েছে যুবাদের। তবে জুন জুলাইয়ে বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ট্রাই নেশন সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ইংল্যান্ডে আমাদের ট্যুরের আমরা খুবই উন্মুখ যে আপনার জুন জুলাই একটা আমাদের ইংল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের ট্রাই নেশন আছে। এছাড়াও আমাদের আরও 2-3টা ট্যুরের ব্যাপারে আমরা অলরেডি কনফার্ম আছে। বাট যদি পরিস্থিতি ঠিক থাকে, স্বাভাবিক থাকে,
তাহলে হয়তো এই ট্যুরগুলো আমরা করতে পারবো। বিকেএসপি ও সিলেটের ক্যাম্পে নিজেদের মধ্যে কয়েকটা ম্যাচ খেলেছে যুবারা। পেসার ও স্পিনারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প শেষে জানুয়ারিতে হেড কোচ যোগ দেওয়ার পর তৃতীয় দফায় দলীয় ক্যাম্পও শুরু করতে চায় বিসিবি। আমরা অলরেডি বিকেএসপিতে একটা ক্যাম্প শেষ করলাম প্রথমে, তারপর ওখান থেকে আবার সিলেকশন করে আমরা সিলেটে আমাদের হেড কোচের আন্ডারে একটা ক্যাম্প শেষ করলো। ওখান থেকে আসার পরে আমরা আবার ফাস্ট বোলিং নিয়ে স্পিনারদেরকে একটা ক্যাম্প করছি। হেড কোচ আবার জানুয়ারিতে আসবে ইনশাআল্লাহ, তখন আবার আমরা একটা ক্যাম্প করার প্ল্যান আছে আমাদের। অবশেষে পূরণ হলো স্বপ্ন। এতদিনে এসে নিজস্ব জিমনেশিয়াম তৈরি হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে জিম ও ফিজিও রুম উদ্বোধন করেন ক্লাবটির সাবেক ফুটবলাররা। এ সময় উন্মোচন করা হয় নতুন মৌসুমের জার্সি। এই মৌসুমে সাদা কালোদের অধিনায়ক জাপানি মিডফিল্ডার উরু নাগাতা। নতুন মৌসুমের শুরুতে মোহামেডানের কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মোকাবিলা। তার আগে খুশির খবর, সাদা কালো ডেরাই ফিরেছে পুরনো স্পন্সর। বিশেষ দিনে ঘটা করেই জার্সি উন্মোচন ওদের। ক্যাসিনো কাণ্ডে আর্থিক সমস্যায় ভুগছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। শক্ত দল গঠন নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। এখন পুরনো স্পন্সরকে পাশে পেয়ে কর্তাদের স্বস্তি, প্রস্তুত ঘুরে দাঁড়াতে। সাবেক বর্তমানদের এই মিলন মেলা দিচ্ছে নতুনদের বার্তা। পূরণ হয়েছে বহুদিনের স্বপ্ন। ক্লাব প্রাঙ্গণে তৈরি করা হয়েছে জিমনেশিয়াম ও ফিজিও রুম। প্রেসিডেন্ট আমাদের প্রতি একটু রাগান্বিত ছিল, কারণ ক্লাবের ডিসঅর্গানাইজড ছিল। প্রেসিডেন্ট আমরা যাওয়াতে প্রেসিডেন্ট খুব খুশি হয়েছে। অনুপ্রাণিতভাবে প্রেসিডেন্ট বলেছে আমি যা লাগে তাই করব। এবার টিমটা ভালো হয়েছে, দেখা যাক এখন তারা খেলার মধ্যে, তো প্রমাণটা হবে যে খেলার মধ্যে। এই মিলন মেলায় শূন্যতা বাদল রায়ের। মেয়ে গঙ্গোত্রী রায় বাবার অনুজদের ভিড়েই যেন খুঁজে পান পিতার স্নেহ। প্রাণের স্পন্দন যেখানে মিশে আছে, সেই ক্লাবের পাশে থাকতে চায় তার পরিবার। এখানে আসলে মনে হয় বাবা আছে, সব আঙ্কেলদেরকে দেখে মনে হয় বাবা আছে। তবে সত্যি কথাতে বাবা নেই, তো বাবার জায়গায় চেষ্টা করব বাদল ফাউন্ডেশন যদি আমরা গঠন করতে পারি। বাবা যেভাবে ফুটবলের পাশে ছিল, মোহামেডান ক্লাবের সাথে ছিল, ওভাবে যেন বাদল ফাউন্ডেশনের মাধ্যমে আমরাও থাকতে পারি। স্পন্সরদের আস্থা অর্জনে ভালো পারফরমেন্স জরুরি। সাবেকদের বিশ্বাস সেই পথে ঠিকই ঘুরে দাঁড়াবে ঐতিহ্যবাহী ক্লাবটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। লা লিগায় রাতে মাঠে নামছে দুই জায়ান্ট, বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদ। দু দলেরই অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ। রাত 3টায় বার্সার প্রতিপক্ষ ভায়াদোলিদ, এর আগে 1:15 টেবিল টপার আতলেতিকোর লড়াই সোসিয়েদাদের বিপক্ষে। 1 ঘন্টা পর সেরিয়াতে ইউভেন্টাসের ম্যাচ, রোনালদোদের অতিথি ফিওরেন্তিনা। চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ বার্সেলোনা। পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে 5 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে ফিরেছে কাতালানরা। আবারও অ্যাওয়ে ম্যাচ, এবার ভায়াদোলিদের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরার পরীক্ষা মেসিদের সামনে। প্রতিপক্ষ রেলিগেশন জোনে থাকলেও মেসিদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আত্মবিশ্বাসী করছে না কাতালানদের। সামনে অনেক ম্যাচ আছে, সময় এখনো শেষ হয়ে যায়নি। আগের ম্যাচগুলো নিয়ে না ভেবে এগিয়ে যেতে চাই। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছি না। লিগে দুরন্ত ছন্দে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের একমাত্র পরাজয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ঘরের মাঠে এলসিকে হারিয়ে সেই ক্ষতে এরই মধ্যে প্রলেপ দিয়েছে সিমিওনির দল। এবার টেবিল টপার আতলেতির চ্যালেঞ্জ 3-এ থাকা রিয়াল সোসিয়েদাদ। সেরিয়াতে সময়টা চ্যাম্পিয়নদের মতো যাচ্ছে না ইউভেন্টাসের। জয়ের সঙ্গে ড্রয়ের খুব একটা পার্থক্য নেই। 13 ম্যাচে 7 জয়ের পাশে 6 ড্র সমালোচনার তীব্রতা বাড়িয়েছে। লিগ টেবিলেও 3 নম্বরে পিরলোর দল। তবে ফিওরেন্তিনাকে হারাতে আত্মবিশ্বাসী ইউভে কোচ। ফিওরেন্তিনা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক ম্যাচ আগেই ওরা কোচ বদল করেছে। তবে আমি এটাও জানি ওরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের সতর্ক থাকতে হবে। ইউভের চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে এসি মিলান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালের রাতে আর্সেনাল ম্যান সিটির লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ইপিএলে অফ ফর্মে দুই দল। টেবিলের 15তে আর্সেনাল, ম্যান সিটি আছে 8 নম্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে অস্বস্তি সিটির, সঙ্গে এরিক গার্সিয়া আর এমেরিক লাপোর্তোকে নিয়েও রয়েছে শঙ্কা। বিপরীতে ইনজুরিতে পড়া অবামেয়াংয়ের সার্ভিস পাচ্ছে না আর্সেনাল, সাইডলাইনে থমাস পার্টি। লিগ কাপের সাম্প্রতিক পরিসংখ্যান ম্যান সিটির পক্ষে। গত 3 মুখোমুখিতে হেরেছে আর্সেনাল। সবশেষ 2008-এর ফাইনাল ম্যান সিটি জিতেছিল 3-0 গোলে। দর্শকহীন মাঠে ম্যাচকে ট্রেনিং সেশনের সাথে তুলনা করেছেন লিওনেল মেসি। তার কাছে ফাঁকা গ্যালারির সামনে খেলার অভিজ্ঞতা ভয়ানক।
রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি হাতে মেসির এই মন্তব্য এখন শিরোনামে। লা লিগার গত মৌসুমে সর্বোচ্চ গোল করার পুরস্কার হিসেবে সোমবার মেসির হাতে ট্রফি তুলে দেয় মার্কা। পরে স্প্যানিশ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বার্সা অধিনায়ক বলেছেন, মাঠে দর্শক না থাকার বিষয়টি ক্লাব ও তার উপরে প্রভাব ফেলেছে। গত মৌসুমে টেবিল টপার বার্সা করোনা বিরতির পর ছন্দ হারায়। বিপরীতে টানা ম্যাচ জিতে শিরোপা বাগিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। প্রতি বছরের মতো দেশের ক্রীড়া সাংবাদিকদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপিএ। 2019 সালের বিভিন্ন প্রতিবেদনের বিচারে দেয়া হয় এই পুরস্কার। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট আর সম্মাননা চেক তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিএসপিএ সভাপতি সনদ বাবলা। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরে হয়েছে এই আয়োজন। বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার তৌফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক সমকালের সেকান্দার আলী। এছাড়া ছিল সেরা সাক্ষাৎকার, সেরা ফিচার ও সেরা ফটোগ্রাফির পুরস্কার। দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী আর মাহমুদুল হাসান শামীমকে সম্মাননা জানানো হয় বিএসপি এর পক্ষ থেকে। সাংবাদিকতায় যারা ভালো লেখা দিয়ে যায়, এই বছর আমরা 4টি ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছি। ক্রীড়া লেখক সমিতি যখনই আমাকে ডাকবে এই সময় আল্লাহ পাক সবাইকে মেহরবানি করুন, সবাইকে সেই তুলনায় নবীন, কিন্তু গত কয়েক বছর ধরে মঞ্চে আসার জন্য জনাব জালাল আহমেদ চৌধুরী, হাসান, যমুনা টেলিভিশনের ক্রীড়া সম্পাদক। আমরা আবার ক্রিকেট, নিউজিল্যান্ডের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এরিয়াছে পাকিস্তান। নেপিয়ারে তৃতীয় শেষ ম্যাচ জিতেছে 4 উইকেটে। আগে ব্যাট করে 7 উইকেটে 173 রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ 63 রান করেন ডেভন কনওয়ে, টিম সেইফার্ট 35 আর গ্লেন ফিলিপসের ব্যাটে আসে 31 রান। 3 উইকেট নেন ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি আর হারিস স্ট্রোফের শিকার জোড়া উইকেট। জবাবে মোহাম্মদ রিজওয়ান ও হাফিজের জুটি জয়ের ভিত করে দেয়। হাফিজ ফেরেন 41 করে, বাকি পথ পাড়ি দিয়েছেন রিজওয়ান। শেষ ওভারে তিনি আউট হন 89 রানে। 2 বল আগে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন ইফতেখার। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।